বিশাল বালুচর, যমুনা নদী হয়ে অনির্দিষ্ট গন্তব্য, পুতুল নাচে নিজেকে বিনোদিত করে নেয়া, ভিভিপিটিতে নিজের সতেজতা ফিরে পাওয়া। শুভ দুপুর, সূর্য যখন মাথার উপর, কয়েকশো রোভার তখন প্রস্তুত অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করার অপেক্ষায়। দলীয় কাঁধে রাত্রি যাপনের সরঞ্জামাদি, হাতে কম্পাস, ফিল্ডবুক, দিক নির্দেশনা মেনেই চলছে দলগতভাবে। টিমের সদস্য হিসেবে দেখে নিচ্ছিলাম প্রতিটা টিম মেম্বার সঠিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছিল কিনা। পর্যায়ক্রমে আমরা ব্যাটিংপত্র চেঞ্জ করে সামনের দিকে আগাচ্ছিলাম। টিম মেম্বারদের সতেজতার বিষয়টি মাথায় রেখে কিছুক্ষণ পর পর বিনোদনমূলক কথাবার্তা বলে যাচ্ছিলাম, যেন আমাদের যাত্রাটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। আমরা এখন যে জায়গাটি দিয়ে হাঁটছি সেটি হচ্ছে সিরাজগঞ্জ হাট পয়েন্টের চায়নাবাদ। জোয়ারের সময় জলের স্রোত এত বেশি থাকে যে এখানকার নদী ভাঙন হয় সবচেয়ে বেশি, তাই নদী ভাঙন ঠেকাতে এরকম বাঁধ নির্মাণ করা হয়েছে। যদিও প্রতিটা স্টেপে স্টেপে সমস্যা হচ্ছিল, তবুও টিম নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। সামনেই যমুনা নদী, নৌকা বাঁধা আছে, নৌকা করে যেতে হবে যমুনা নদীর খোলা চরে। সেখান থেকে হাইকিং এর দ্বিতীয় স্টেপ শুরু হবে। নৌকা ভ্রমণের প্রায় 30 মিনিট পর আমরা এসে পৌঁছাই যমুনার চরে। সেখান থেকে হাতে ফিল্ড বুক, কম্পাস এবং বেডিংপত্র কাঁধে নিয়ে আবারও হাইকিং শুরু করি। কিছুক্ষণ পর চলে আসি যমুনা নদীর চরের আশ্রয় কেন্দ্রে, যেখানে রোভারদের বিনোদন দিতে সামাজিক বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল। অনেকটা সময় প্রোগ্রাম উপভোগ করার পর এখন সারাদিন ক্লান্ত শরীর নিয়ে ঘুমানোর পালা। শুভ সকাল, ভোর তখন 5টা। ক্লান্ত শরীরে শুরু হয় ভিভিপিটি। কেননা রোভারদের শরীর চাঙ্গা করতে পারে একমাত্র ভিভিপিটি। নানা কৌশল অবলম্বন করা হয় এই পিটিতে। এই পিটি আপনার শরীরকে কয়েক মুহূর্তেই চাঙ্গা করে তুলবে। রোভাররা স্বতঃস্ফূর্তভাবে পিটিতে অংশগ্রহণ করে এবং রিফ্রেশমেন্টের সহিত পিটি সম্পন্ন করে। ভিভিপিটি শেষে শুরু হয় আবারও ক্যাম্পে ফেরার প্রস্তুতি। ভোর তখন 6টা, ঘন কুয়াশার ফাঁকে হালকা রোদের ঝলক। ঘুম ভেঙে ব্যাটিংপত্র গুছিয়ে আবারও হাঁটা শুরু। যমুনা নদীর চরে বেশ কিছুক্ষণ হাঁটার পর হেঁটে হেঁটে চলে আসি যমুনা নদীর নৌকাঘাটে। সাবক্যাম্প ভিত্তিক রোভারদের বোটে উঠতে হবে। বেশ কিছু সাবক্যাম্প ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে ক্যাম্পে ফেরার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর আমাদের সাবক্যাম্পের ডাক আসলে বোটে উঠে পড়ি। যমুনা নদীর চর থেকে বোটে করে ক্যাম্পে ফিরে আসি।